রাজধানীর কদমতলী সাদ্দাম মার্কেটের ফোম কারখানার আগুন সোয়া 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সন্ধ্যা 6:30টায় সেখানে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে 6:45টায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে আরও 4টি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কারখানাটিতে ফোম ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের কোনো খবরও মেলেনি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আগুনের সূত্রপাতের বিষয়ে বিশেষ করে জানতে পারলাম এই এলাকায় আপনার বৈদ্যুতিক লাইনের একটু সমস্যা ছিল, যার কারণে বিদ্যুতের যে লোকজন আসছিল এবং লাইনটা আপনার চালু করার পরেই তাদের ভাষ্য অনুযায়ী লাইনটা চালু করার সাথে সাথে তাদের ভিতরে যে সার্কিটগুলো আছিল হঠাৎ করে আগুন ধরে যায় আর সাথে সাথে ফুললি ডেভেলপ হয়ে যায় আগুনটা। এ বিষয়ে আরও জানাতে মাতুয়াইলের ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সজল শাইক। সজল, আগুন লাগার কারণ সম্পর্কে জানতে পেরেছেন কিনা, আর এই ঘটনায় হতাহতের কোনো খবর পেয়েছেন কিনা, সবশেষ কি তথ্য জানাতে পারেন? আতিক, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হয়নি, তবে স্থানীয় কয়েকজন বাসিন্দা যারা আগুন লাগার পরপরই কিন্তু তার আগুন নেভানোর কাজে কিন্তু আসে এবং ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছে, এইটুকু আমরা জানতে পেরেছি। আসলে আগুন লাগার কারণ বলতে ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি বলেছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগতে পারে বলে ধারণা। তবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির যেই প্রতিবেদন দিবে সেই প্রতিবেদন অনুযায়ী পরবর্তীতে বলা যাবে। জানেন যে আমরা যেই আপডেটটি জানিয়েছি বিকেলের পর থেকেই এখানে 6টা নাগাদ আগুন লাগে এবং তার পরপর কিন্তু যেহেতু একটি ফোমের কারখানা, পুরনো ফোম দিয়ে ম্যাট্রিক্স বানানো হয়, সেই কারণে স্বভাবতই আগুন লাগার সাথে সাথে কিন্তু তীব্র থেকে তীব্রতর রূপ ধারণ করে, যেটি আমরা দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণে ধোঁয়া এই মুহূর্তে রয়েছে এবং আগুন যখন লাগে সেই পুরো কারখানাটি আসলে পুরে ভিতরে যে আসবাব ছিল এবং ভিতরে যেই পণ্য ছিল সব কিছু কিন্তু পুরে ছাই হয়ে যায়। বলা যায় যে এই এলাকাটি আসলে একটি আবাসিক এলাকা। এই জায়গাতে এমন একটি কারখানা তৈরি করা হয়েছে, সেটি কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আগুন লাগার পরপর কিন্তু ফায়ার সার্ভিসের মোট 5টি ইউনিট কাজ করে এবং স্থানীয় যে বাসিন্দারা রয়েছে তারা সর্বাত্মক চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসের যেই সদস্যরা রয়েছে তারা এখানে পাশ দিয়েই একটি খাল গিয়েছে, সেই খাল থেকে কিন্তু জেনারেটরের সাহায্যে পানি দিয়ে এই আগুন নিভাতে সক্ষম হয়। বলা যায় যে প্রায় 3 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 5টি ইউনিট 3 ঘন্টার চেষ্টায় আগুনটি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে এই জায়গাটিতে দীর্ঘদিন ধরে এই যে কারখানা, ফোমের কারখানা, সেটি কিন্তু পরিচালনা করে আসছে। আতিক, এই ছিল মাতুয়াইল থেকে আমার কাছে সর্বশেষ। জি সজল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। রাজধানীতে ফোম কারখানায় আগুন লাগার বিষয়ে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সজল শাইক।